ডিম রান্নার একদম ঝটপট রান্নার একটি রেসিপি শেয়ার করছি। স্বাদে ভিন্ন আছে, একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন। ভীষণ মজার একটি রেসিপি, চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। খেতে অনেক মজার হয়েছিল, আশা করছি ভালো লাগবে। এই তো প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। ডিমটা বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে ডিমটাকে আমি ছিলে এভাবে করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে সবগুলো। এখন আমি উঠিয়ে নিচ্ছি। ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, তারপরে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, হালকা একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখানে একটা মশলা তৈরি করে নিলাম। ধনিয়া, জিরা, লং, এলাচ 1 টেবিল চামচ করে দিয়েছি। দিয়ে এটাকে আমি ফাঁকি করে নিয়েছি। আর এলাচ দিয়েছি 3টির মতো। এখন আমি পেঁয়াজটা যখন এরকম ভাজা হবে দিয়ে দিলাম আদা আর রসুন 1/2 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল চিলি ফিশ মানে শুকনো মরিচ, সেটাও সাথে ফাঁকি করে নিয়েছি 2 পিসের মতো। তারপরে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। নিয়ে যখন এরকম পোড়া পোড়া হবে তারপরে আমি ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি। ডিম ভাজাগুলো দিয়ে খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে কষিয়ে একটু পরিমাণ পানি দিয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে আমি এটাকে রান্না করে নেব। 1/2 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে চুলাটাকে একটু পরিমাণ বাড়িয়ে এখানে কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে একটু হালকা 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন। খাবার কখনো অপচয় করবেন না, আমরা চাইলে এভাবে ট্রাই করতে পারি। আর এখন আমি পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এটা রুটি, পরোটা, গরম ভাত, পোলাও দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। আর বাসায় মেহমান আসলে কিন্তু আমরা ঝটপট এভাবে তৈরি করতে পারি। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। আল্লাহ হাফেজ।